হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শীতের আরও একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। আমরা কিন্তু অনেকেই পাটিসাপটা পিঠা খেতে অনেক পছন্দ করি। তো যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি। যারা একদম নতুন তারা তো অবশ্যই দেখবেন কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই কিন্তু আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি পাটিসাপটা পিঠা। তো চলুন দেখে নিই। পিঠার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো 1.5 কাপ পরিমাণ, 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 4 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা আরও বেশি সুন্দর হবে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়োতে 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দাটা কিন্তু দেওয়ার কারণে পিঠাটা সফট হবে, খেতেও ভালো লাগবে। ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 1 কাপের চেয়ে একটু বেশি। এটা গুঁড়ির অনুযায়ী, আপনি যদি গুঁড়ির পরিমাণে বেশি নেন তাহলে পানিটা আর একটু বেশি লাগতে পারে। পিঠার ব্যাটারটা ঠিক এরকমই হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এদিকে আমি এখন পিঠার ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি আমি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ। এটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি, তারপরে এখন আবার জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি এটা বেশি একটা ঘন করব না। আর এখন আমি এখানে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা আমি পিঠার জন্য তৈরি করেছি, তো সেই চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি কিছু পানি দিয়ে। তারপরে আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে অনবরত নাড়া লাগবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে এই ভিতরের পুরটা কিন্তু সুজি দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে পোলাওর চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মজা হবে। তারপরে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি গুড়, 1 কাপ পরিমাণ লিকুইড গুড়। আর এই গুড়টা দিলে কিন্তু পিঠার স্বাদটা বেশি বেড়ে যায়, খেতে অনেকই মজা লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না, সামান্য পরিমাণ লবণ দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। সবশেষে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার খুবই মজার ক্ষীর। দেখতেই পাচ্ছেন, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, আবার পাতলাও রাখতে পারেন। বেশি পাতলা রাখলে কিন্তু পিঠাতে দিলে ওইটা থাকবে না, বের হয়ে চলে আসবে। চলে আসলাম পিঠার তৈরি করার জন্য। তার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এরকম 2-3 ফোঁটা আমি দিয়ে দিচ্ছি ঘি। তারপরে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব সেই ব্যাটারটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এটা দিয়ে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি এটা 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। একটা পিঠা বানাতে কিন্তু 1 মিনিটের চেয়েও অনেক কম সময় লাগে। 30 সেকেন্ড পর এখন আমি এখানে পুরটা দিয়ে দিব। প্রথম আর দ্বিতীয় পিঠাটা কিন্তু বেশি একটা ভালো হয় না, তারপরের পিঠাগুলো ভালো হয়। তো আমি প্রথম পিঠাটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরের পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। তো দেখতেই পারলেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজার পাটিসাপটা পিঠা। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। তো যারা একদম নতুন
পিঠা বানাতে ভয় পান, আশা করি আমার রেসিপিটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। তো আশা করি বাসায় আপনারা ট্রাই করলে আপনারাও পারবেন। তো আমি একইভাবে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিব। তো দেখতেই পারলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজার সাথে পাটিসাপটা পিঠা। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই শীতে। আর আপনাদের কাছে ভালো লেগেছে কি না কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন ভিজিট করেছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।